আমি আমার এইচএসসি লাইফেই আর্নিং এর জন্য ট্রাই করা শুরু করি এবং ভার্সিটি লাইফের প্রথম থেকেই পুরা দমে আর্নিং শুরু করি এবং আমি আমার পুরো ভার্সিটি লাইফটা আমি নিজের টাকায় চলেছি। এইচএসসি লাইফেই বাবা আমার পিছনে শেষ খরচটা করেছিলেন এবং এইচএসসি লাইফের পর থেকে আমি কখনোই বাবার থেকে আর কখনো কোনো ধরনের খরচ নিই নাই, বরং পরিবারকে সাপোর্ট দিয়েছি। পরিবারে অনেক কিছু করেছি, বাড়ি করেছি, পরিবারকে সকল ধরনের সাপোর্ট দেওয়া বলেন, এবং এখন তো বলতে গেলে পুরা পরিবার আমি নিজেই চালিয়ে থাকি। এবং আমি কিন্তু এখনো আমার পড়াশোনা শেষ করি নাই, আমি এখনো মাস্টার্স করছি খুলনা ইউনিভার্সিটি থেকে। এখন এই যে পুরা সিনারিওটা বললাম, এটা শুধুমাত্র আমি নই, আমার সাথে এমন আরো অনেকেই আছে। আমার ফ্রেন্ড ইমরান, সেও পড়াশোনার সময়ে আর্নিং করেছে। আমার অন্যান্য অনেক ফ্রেন্ড আছে কলেজ লাইফের, যারাও পড়াশোনার টাইমে তারা আর্নিং শুরু করেছে। এবং আপনি যদি একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি অন্তত আপনার হাত খরচটা নিজে না চালাইতে পারেন, তার মানে ভাই আপনি আসলে এখনো মোটামুটি অন্য অনেকের থেকে বেশ পিছায়ে আছেন। কারণ পড়াশোনা একাডেমিক যে কারিকুলামটা, এটা আপনাকে যে জিনিসটা দিচ্ছে সেটা হয়তো একটা রেজাল্ট, কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স দিচ্ছে না। আপনি যখন একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে যান, তখনও আপনার কাছে জিজ্ঞাসা করা হয় তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের উচিত, যেহেতু এখন আমাদের কাছে রিসোর্স অ্যাভেলেবেল আছে, আমরা চাইলে যেহেতু এখন আমাদের এই জায়গাটা তৈরি করতে পারি, দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকের উচিত যখন থেকেই পারি, যত দ্রুত পারি, আমরা যেন আমাদের পড়াশোনার পাশাপাশি হোক একটা আর্নিং সোর্স যেন তৈরি করতে পারি। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য ডেডিকেটেড করেই তৈরি করছি, যেন একটা স্টুডেন্ট সে তার পড়াশোনার পাশাপাশি, আপনি যে কোনো লেভেলেরই হয়ে থাকেন না কেন, আপনি স্কুলে পড়ছেন, কলেজে আছেন, আপনি ইউনিভার্সিটিতে আছেন, হোয়াট এভার, এটা কোনো ম্যাটারই না, আপনি যে কোনো পর্যায় থেকে আর্নিং করতে পারবেন। এমন কতগুলো প্র্যাকটিক্যাল স্কিল বা এমন কতগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার আজকে আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা আর্নিং শুরু করতে পারবেন। তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি। আপনারা যারা অনলাইন থেকে আর্নিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি, যেখানে আমি বেসিক থেকেই অ্যাডভান্স লেভেল স্কিল ডেভেলপ করাই এবং আপনি কি করে বিজনেস করতে পারেন, কি করে ফ্রিল্যান্সিং করতে পারেন, কিভাবে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন, এই প্রত্যেকটা ব্যাপার হাতে কলমে শেখাই। এবং আমার কমিটমেন্ট হচ্ছে আপনি কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে পারবেন। যদি আপনি কোর্স চলাকালীন সময়ে অনলাইন আর্নিং স্টার্ট করতে না পারেন, তাহলে লাস্ট ক্লাসে আমি আপনার জব প্লেসমেন্ট করব, এটা আমার গ্যারান্টি। সো হয় আপনি নিজে আর্নিং করবেন, তা নাহলে আমি আপনার জব প্লেসমেন্ট করছি। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, নিচে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। চলেন মূল ভিডিওতে ফেরত যাই। দেখেন, স্টুডেন্ট অবস্থায় আপনি যখন আর্নিং করতে চাইবেন, তখন আপনাকে মেইনলি দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি চাইলে পার্ট টাইম কাজ করতে পারেন, মানে আপনার পড়াশোনা চলবে, তার পাশাপাশি পার্ট টাইম একটা ইনকাম চলবে, যা দিয়ে আপনার হাত খরচ চলবে, বাড়ি থেকে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া লাগবে না, পারলে বাড়িতে একটু সাপোর্ট করলাম এবং পড়াশোনা শেষ হয়ে গেল, তারপরে আমি অন্য কোনো চাকরি খুঁজলাম বা সেই দিকে চলে গেলাম। এইটা হইতে পারে একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হইতে পারে যে আপনি স্টুডেন্ট লাইফ থেকে আপনার ক্যারিয়ার তৈরির জন্য কাজ করলেন, অর্থাৎ স্টুডেন্ট লাইফেই আমার যে আর্নিংটা হবে, সেই আর্নিং দিয়ে পরবর্তীতে আমি আমার ক্যারিয়ার গড়বো, পরবর্তীতে চাকরি বাকরি বা অন্য কোনো কিছু আমার দেখার দরকার নাই, বরং আমি এখন যেইটা করছি পড়াশোনার পাশাপাশি, আমার একটা ডিগ্রি থাকলো ভালো কথা, বাট আমি এখন যেইটা করছি তা দিয়েই আমার একটা ক্যারিয়ার তৈরি করব আমি, এবং তা দিয়েই আমি ভবিষ্যতে এগিয়ে যাব। আপনি দুইভাবেই, যেভাবে ইচ্ছা সেভাবে যাইতে পারেন। আমি যখন শুরু করেছিলাম, আমার ইন্টেনশনই ছিল যে আমি ক্যারিয়ার করবো, এবং আমি ক্যারিয়ার হিসেবে এটাকে বেছে নিয়েছিলাম। পরবর্তীতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে, এবং তারপর আমি আমার ক্যারিয়ারটা এই সেক্টরে বেছে নিয়েছি। আমি ট্র্যাডিশনাল চাকরি বাকরি বা এই টাইপের বিষয়পত্র যাই না, বরং অনলাইনে কাজ করছি। সো এখন এই জায়গা থেকে আপনি আগে সিদ্ধান্তটা নিয়ে নেন যে আপনি আসলে কিভাবে আর্নিং করতে চাচ্ছেন। আপনি কি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে চাচ্ছেন, নাকি এখন থেকে আপনার ক্যারিয়ারের প্রস্তুতি নিতে চাচ্ছেন? যেটাই করতে চান না কেন, আজকের ভিডিওতে আমি আপনাকে দুইটা ব্যাপারই সুন্দর করে ক্লিয়ার করব। তো এই দুইটা ব্যাপারকে সুন্দর করে ক্লিয়ার করতে গেলে প্রথমে আসি পার্ট টাইম জবের ব্যাপারে। আপনি যদি পার্ট টাইম কোনো চাকরি করতে চান, পার্ট টাইম কোনো কাজ করে সেখান থেকে আর্নিং করতে চান, তাহলে কিন্তু আপনার সামনে অনেক উপায় আছে। ট্র্যাডিশনাল হোক, অনলাইন হোক, বিভিন্ন উপায় আছে। যেমন আপনি টিউশন করাতে পারেন, সেটা হতে পারে অফলাইন কিংবা অনলাইন। অনলাইনে কিন্তু টিউশন করানো যায়, এবং আপনারা অনলাইনে কিন্তু বর্তমানে প্রচুর বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখেন, কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, যারা অনলাইনেই ক্লাস নিচ্ছে এবং অনলাইনেই তারা কিন্তু তাদের একটা আর্নিং সোর্স তৈরি করছে। সো আপনি যদি মনে করেন আপনি টিউশন করাবেন, আপনি অনলাইনে এইটা পার্ট টাইম হিসেবে করতে পারেন, চাইলে এটাকে পরবর্তীতে ফুল টাইমেও কনভার্ট করতে পারেন। যদি আপনি অনলাইনে পার্ট টাইম টিউশন করাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট বিভিন্ন যে গ্রুপগুলো আছে, যেখানে মানুষজন বা স্টুডেন্টরা যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকে, সেই গ্রুপগুলোতে জয়েন দিবেন। ধরেন আপনি এসএসসি স্টুডেন্টকে টার্গেট করছেন, তাহলে এসএসসি স্টুডেন্টরা যে গ্রুপগুলোতে আছে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন দিবেন। এসএসসি ব্যাচ 2026, 2027, 2028, এই টাইপের যে বিভিন্ন ব্যাচগুলো আছে, সেই ব্যাচগুলোর গ্রুপে জয়েন দিবেন। বা এসএসসি সাজেশন, অমুক সাল তমুক সাল, এগুলোতে জয়েন করবেন। যদি আপনি এইচএসসি স্টুডেন্টকে পড়াইতে চান, তাহলে
তাহলে এইচএসসির এই টাইপের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পরে এই গ্রুপগুলোতে আপনি নিয়মিত আপনার টপিক রিলেটেড সুন্দর সুন্দর টিপস কন্টেন্ট আপলোড করবেন। কিভাবে? ঠিক আছে, ফিজিক্সের নিউটনের 3টা ল তোমরা খুব সহজে এই 3টা উপায় মনে রাখতে পারো। তোমরা কি জানো আর্কিমিডিসের যে সূত্রটা আছে সেইটা আসলে এসেছিল কি করে? দেন আপনি আর্কিমিডিসের গল্পটা করে আপনি আর্কিমিডিসের সূত্রগুলো সামনে তুলে ধরলেন। এইভাবে আপনি সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে সুন্দর সুন্দর ট্রিক্স টিপস অ্যাপ্লাই করে তার মাধ্যমে আপনি পুরো পড়াটাকে তাদের সামনে ইজি করে তুলে ধরতে পারেন। এবং আপনি যখন এভাবে পড়াটাকে ইজি করে তুলে ধরবেন তখন স্বাভাবিকভাবে অনেকেই কিন্তু আপনার থেকে নোট চাইবে, আপনার থেকে বিভিন্ন সাজেশন চাইবে। তখন আপনি তাদের কাছে আপনি নোট সেল করতে পারেন। তখন আপনি তাদেরকে আপনার যে একটা অনলাইন এডুকেশন সিস্টেম আছে, আপনি যে অনলাইনে টিউশন করান সেটা তাদেরকে জানাইতে পারেন এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন। নট অনলি দ্যাট, আপনি চাইলে অ্যাট দ্য সেম টাইম একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানেও কন্টেন্ট পাবলিশ করতে পারেন। আপনি জাস্ট ফোনের ক্যামেরাটা অন করবেন এবং একটা হোয়াইট বোর্ড নিয়ে তার সামনে বসে যান। শুরুতেই আপনার 1.5, 2, 3, 5 লাখ টাকা ল্যাপটপ বা একটা বড় ডিজিটাল স্ক্রিন নিয়ে স্মার্ট বোর্ড নিয়ে কাজ করতে হবে এর কোনো মানে নাই। আপনি শুরুটা করেন, শুরুটা যখন হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে যখন টাকাটা আসছে সেইটাই আপনি ইনভেস্ট করেন, তাই দিয়ে আপনি গ্রো করতে পারবেন। বাট স্টার্টিংটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনেকেই আছি জাস্ট ভয়ে পড়ে আমরা স্টার্টটা করি না, কিন্তু স্টার্ট করলে পথ অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, কারণ পথিকই পথের সৃষ্টি করে, তাই না? সো সেই জায়গা থেকে আপনি কিন্তু এটা করতে পারেন। আপনি বলতে পারেন যে না আমি টিউশন করাবো না, আমি অন্য কোনো পার্ট টাইম জব চাচ্ছি বা পার্ট টাইম কোনো কাজ খুঁজতে চাচ্ছি। ওকে ফাইন, আপনি সেই ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পার্ট টাইম যে কাজগুলো পাওয়া যায় সেটা হইতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। খুবই সহজ ব্যাপার, আপনি ফেসবুক ইউজ করেন। এবার এই যে ফেসবুকটা ইউজ করছেন খেয়াল করে দেখেন আপনার সামনে নিয়মিত বিভিন্ন কোম্পানির অ্যাড আসে। এই যে অ্যাডগুলো আসে সেই অ্যাডে আপনি মেসেজ করেন কিংবা কমেন্ট করেন, খেয়াল করে দেখবেন কমেন্টের রিপ্লাই আসে। অ্যাডে যখন আপনি একটা রেসপন্স করেন বা মেসেজ করেন গিয়ে সেই মেসেজে দেখবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা আপনাকে রেসপন্স করার ট্রাই করে। যে বিজনেসের মালিক তার কি এত টাইম আছে? নাই। কিন্তু সে কি করে বলেন তো? সে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজই হচ্ছে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট করা, ভিডিও এডিট করা, গ্রাফিক্স ডিজাইন রেডি করা, কন্টেন্ট লেখা এবং যারা কমেন্ট করছে যারা মেসেজ করছে তাদের এই মেসেজের রেসপন্স করা। সো আপনি যদি মনে করেন যে পার্ট টাইম হিসেবে এইরকম বিভিন্ন অনলাইন পেজের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তাদেরকে সাপোর্ট দিবেন তাহলে সেটাও করা পসিবল। সুতরাং এটাও কিন্তু আপনি আপনার পার্ট টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে রিসেলিং বা ড্রপশিপিং শুরু করতে পারেন। রিসেলিং বা ড্রপশিপিং কি জিনিস? কারোর কাছে কোনো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করে একটু বেশি দাম দিয়ে বিক্রি করলেন, এটাই হচ্ছে ড্রপশিপিং বা রিসেলিং। এই ক্ষেত্রে কি হয়? মূলত আপনি যখন অন্য কারোর থেকে কোনো প্রোডাক্ট সেল করছেন, ধরেন একটা প্রোডাক্টের দাম আছে 500 টাকা, সেই প্রোডাক্ট আপনি মার্কেটিং করে বিক্রি করলেন 800 টাকায়। এই যে 300 টাকা প্রফিট, 300 টাকা প্রফিট আপনি আপনার কাছে রাখবেন, ওই কোম্পানিকে 500 টাকা পে করে আপনার কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটা অর্ডার করে দিবেন। তাহলে ওই কোম্পানি মূলত প্রোডাক্ট পাঠাচ্ছে কিন্তু মাঝখান দিয়ে আপনি 300 টাকা প্রফিট করছেন। এটা আমি শর্ট টার্ম প্ল্যান হিসেবে বলছি বা পার্ট টাইম কাজ হিসেবে বলছি। তার কারণ হলো আপনি যখন রিসেলিং বা ড্রপশিপিং করেন এইটা দিয়ে একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি করা অনেক কঠিন, কারণ এখানে প্রোডাক্ট আপনার না, আপনি সম্পূর্ণ মার্কেটিং এর উপরে ডিপেন্ডেন্ট। এই যে প্রোডাক্ট যারা তৈরি করছে তারা যদি প্রোডাক্ট কোয়ালিটি খারাপ করে, তারা যদি কোনো কারণে প্রোডাক্ট বাজে বানিয়ে ফেলে বা তাদের প্রোডাক্ট সোর্সিং যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু তার পুরা দায়ভার এসে আপনার উপরে পড়বে যদি পুরা বিজনেসটা আপনি ওই তাদের উপরে ডিপেন্ড করে থাকেন, তাই না? সুতরাং এই কারণে এটা দিয়ে একটা বিশাল বড় সম্ভাবনাময় বিজনেস করা যাইতে পারে সেটা কিন্তু নয়, কিন্তু এটা দিয়ে আপনি পার্ট টাইম হিসেবে বেশ ভালো অঙ্কের টাকা আর্ন করতে পারেন। সো এরকম আরো অনেক ধরনের মেথড আছে যার মাধ্যমে আপনি পার্ট টাইম একটা আর্নিং সোর্স হিসেবে এই ব্যাপারগুলোকে নিতে পারেন। এবং খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইন, আপনি অনলাইনে এই পুরো কাজগুলো করতে পারবেন। এইবার আমি যদি পার্ট টাইম ক্যারিয়ারের বাইরে এসে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে চিন্তা করি তাহলে কি করতে পারেন? যদি আপনারা স্টুডেন্ট লাইফে একটা ফুল টাইম ক্যারিয়ারের কথা চিন্তা করেন তাহলে আপনাকে আর একটু বড় পরিসরে চিন্তা করতে হবে, একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। কেন? কারণ আপনি যখন আপনার ফুল ক্যারিয়ারটাকে এখানে গুছিয়ে নিতে চাচ্ছেন তখন কিন্তু স্বাভাবিকভাবে সেখানে আরো অনেকগুলো এলিমেন্ট চলে আসে। কেমন? আপনি যে সেক্টরটা নিয়ে কাজ করছেন সেই সেক্টরে আসলে আপনি কেমন আর্নিং করতে পারবেন, সেটা দিয়ে ভবিষ্যতে কতদিন কাজ করা পসিবল, অ্যাকচুয়ালি আপনি সারা জীবন সাস্টেইন করতে পারবেন কিনা, লাইফ টাইম আপনাকে একা প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে নাকি আপনি আসলে বিভিন্ন মানুষকে নিয়ে কাজ করাতে পারবেন, এই বিষয়গুলা আগে থেকে প্ল্যান করে তারপরে শুরু করতে হবে। আমি যখন শুরু করেছিলাম এত কিন্তু আমি ভাবি নাই যে আমি আসলে এটাকে পার্ট টাইম করবো নাকি ক্যারিয়ার করব। আমার প্ল্যান ছিল যে হ্যাঁ আমি হয়তো বা এখানে ক্যারিয়ার করবো, বাট শুরুটা করি। শুরু করতে অনেক বেগ পেতে হয়েছে। প্রথম আর্নিং শুরু করতে আমার মোটামুটি 2টা বছর টাইম চলে গিয়েছে, কারণ আমাদের ওই সময় এত বেশি
মানুষজনের কাছে রিসোর্স অ্যাভেলেবেল ছিল না, অনলাইনে তো আর কি ওয়াইফাই বলেই ব্যাপারটা আমাদের কাছে পরিচিত ছিল না। এখন তো ঘরে ঘরে ওয়াইফাই আছে, তখন ওয়াইফাইয়ের জন্য আমাকে মেসেজ গিয়ে তখন আর কি কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট ডাউনলোড করতে হতো, এই টাইপের ব্যাপার ছিল। এবং এই জায়গা থেকে আপনি এখন অনেক রিসোর্স কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জায়গা থেকে আপনি অনেক কিছু রিসার্চ করতে পারেন। সো আপনি যদি এখন এই ক্যারিয়ার বেসড একটা চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে প্রথমেই মাথায় যে ব্যাপারটা আনতে হবে সেটা হলো এমন স্কিল নিয়ে আমরা কাজ করব বা এমন টপিক নিয়ে আমরা কাজ করব যেগুলো দিয়ে আমি লং রানে সার্ভিস প্রোভাইড করতে পারবো বা লং রানে টিকে থাকতে পারবো। এখন মার্কেটে কি কি বিষয় আছে যে অ্যাকচুয়ালি লং রানে টিকে থাকা পসিবল? এআই এর দুনিয়াতে এমন স্কিলের কথা বলতে গেলে খুব কম জিনিসপত্রই আছে যে অ্যাকচুয়ালি লং রানে টিকে থাকবে। তাই আপনি যদি খুব সহজে চিন্তা করতে চান, আপনি বেসিক নিডসের দিকে ফোকাস করতে পারেন, বা যে জিনিসগুলো মানুষের সারা জীবন প্রয়োজন হইতে পারে এমন টাইপের জিনিসের দিকে ফোকাস করতে পারেন। ফর এক্সাম্পল, কোডিং এমন একটা স্কিল যেটা আসলে সব ক্ষেত্রেই প্রয়োজন পড়বে। হ্যাঁ, হয়তোবা যারা বেসিক কোডিং জানে, যারা এন্ট্রি লেভেলের ডেভেলপার, তাদের হয়তোবা ডিমান্ড থাকবে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি দারুণভাবে এক্সপার্ট ডেভেলপার, যারা আসলে ভালো লেভেলের কোডিং জানে, তাদের ডিমান্ড কিন্তু সারা জীবনে আছে। আপনি বলবেন এআই এআই এআই, কিন্তু এআই কে ট্রেন করানোর জন্য কারা কাজ করে? এই ডেভেলপাররাই কাজ করে। এআই কে মেনটেন করছে কারা? এই ডেভেলপাররাই তো মেনটেন করছে। সুতরাং টেকনোলজি যতদিন থাকবে, কোডিং এর চাহিদা ততদিন থাকবে। হয়তোবা বেসিক কোডার যারা আছে, যারা জুনিয়র লেভেল বা এন্ট্রি লেভেলের কোডিং জানে, তাদের ক্ষেত্রে এই পেশাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তার কারণ বেসিক কোডগুলো এখন আমি খুব সহজেই এআই দিয়ে করিয়ে নিতে পারি, কিন্তু এক্সট্রিম লেভেলের যে কোডিংগুলো করা প্রয়োজন কিংবা অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলা, যে লজিক বিল্ড করার প্রয়োজন, সেগুলোর জন্য অবশ্যই একজন এক্সপার্ট ডেভেলপারের গুরুত্ব আছে এবং এটা থাকবে। কারণ ডেভেলপার ছাড়া আপনি আপনার সফটওয়্যারটা রান করাবেন কাকে দিয়ে? ডেভেলপার ছাড়া আপনি আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করবেন কাকে দিয়ে? আমার হয়তোবা এখন আর 10টা ডেভেলপার লাগবে না, 3টে ডেভেলপারে মিটে যাবে। তাহলে বাকি যে 7টা ডেভেলপার বাদ পড়লো, তারা কিন্তু বেসিক স্কিলের কারণে বাদ পড়েছে। একটা কোম্পানির যারা হাই লেভেলড বা হাই স্কিলড এমপ্লয়ি, তাদেরকে কিন্তু কেউ কখনো সাটাই করে না। তাই আপনি যদি হাই স্কিলড কোনো এমপ্লয়ি হইতে পারেন বা হাই স্কিলড একজন কোডার হইতে পারেন, আপনি নিজেই একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন এই সেক্টরে। সেটা আপনি ফ্রিল্যান্সিং করে করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে তার মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারেন, কিংবা রিমোট জব হিসেবে এটা নিতে পারেন। সো মেইন কথা হচ্ছে, আপনি যদি কোডিংটাকে ফোকাস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার স্কিলটাতে অবশ্যই অনেক বেশি নজর দিতে হবে। এইবার আমি যদি একটু কোডিং থেকে বাইরে আসি, কোডিং ছাড়া আর কি করা যাইতে পারে লং রানের কথা চিন্তা করলে? কোডিং ছাড়া আরেকটা যে ব্যাপার অবশ্যই মাথায় আসে সেটা হলো মার্কেটিং অ্যান্ড সেলস স্কিল। দেখেন, মার্কেটিং এমন একটা ব্যাপার যেটা আপনি কখনোই ফিক্সড করে বলতে পারবেন না এইটা করলেই মানুষ আমার প্রোডাক্ট চিনবে, এইটা করলেই মানুষ আমার প্রোডাক্ট কিনবে। ধরেন মার্কেটের নতুন একটা প্রোডাক্ট হলো, যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্ট, একটা কলম। আপনাকে যদি এখন বলা হয় যে কলমের কথা, আপনি খুবই পরিচিত কিছু কলম কোম্পানির নাম বলতে পারেন, হয়তো সুপার পয়েন্ট, ম্যাটাডোর, এই টাইপের কতগুলা কলমের নাম আপনি বলতে পারেন যেগুলো আপনি হয়তো ব্যবহার করেন বা মানুষজন চিনে। এখন ধরেন আজকে আমি নতুন একটা কলম নিয়ে এলাম মার্কেটে, নাম দিলাম ডিবিসি। এই যে ডিবিসি নামের যে কলমটা আমি মার্কেটে নিয়ে এলাম, এটা তো কেউ চিনে না। এবার এই কলমটা আমি যদি সেল করাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মার্কেটিং করতে হবে। এখন কোন মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমার এই ডিবিসি কোম্পানির কলমটা সারা পৃথিবীর, বাদ দেন সারা বাংলাদেশের মানুষ, সারা ইন্ডিয়ার মানুষ চিনতে পারবে? এমন কোনো ফিক্সড স্ট্র্যাটেজি আছে? যদি থাকতো, তাহলে সকল কোম্পানি রাতারাতি ভাইরাল হয়ে যাইতো না? কিংবা সকল কোম্পানি সকল মানুষের কাছে প্রচন্ড পপুলার হইতো না? এটা কিন্তু হইতো, বাট এটা কি হয়? আসলে কিন্তু হয় না। তার কারণ কি? তার কারণ মার্কেটিং। মার্কেটিং অ্যাকচুয়ালি কখনো একটা সরল রেখায় চলে না। কাস্টমারের নিডস বুঝে, মার্কেট বুঝে, কখন কোন ডিমান্ড চলছে, কখন কোন ট্রেন্ড চলছে, এই ব্যাপারগুলো বুঝে নিয়ে তার উপরে কিন্তু মার্কেটিং অ্যাপ্লাই করতে হয়, এবং একজন স্মার্ট মার্কেটারই এই জিনিসগুলো সুন্দর করে করতে পারে। সো যারা মার্কেটিং অ্যান্ড সেলস এর এক্সপার্ট, তাদের ডিমান্ড কিন্তু পৃথিবীর সর্বত্র। কেন? কারণ আপনি পৃথিবীর যেখানে যান না কেন, গিয়ে যদি বলেন ভাই আমি তোমার মার্কেটিং করে দিচ্ছি, বিনিময়ে তুমি আর সেল হইলে আমাকে টাকা দিও, না হলে টাকা দেওয়া লাগবে না, পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে আপনাকে বলবে না আমার তোমাকে লাগবে না, তাই না? সেল করে দিব, বিনিময়ে টাকা নিব, খুবই সহজ কনসেপ্ট। এবং এটাকে সাধারণত অ্যাফিলিয়েট হিসেবে কল্পনা করতে পারেন, যেটা আর কি মার্কেটিং এর একটা পার্ট। সো মার্কেটিং এর অনেক 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 সেগমেন্ট আছে। আপনারা মার্কেটিং বলতে হয়তোবা ফেসবুক মার্কেটিং বুঝেন, হয়তোবা মেটা মার্কেটিং, যেটা অন কাইন্ড অফ ফেসবুক মার্কেটিং, এটাকে বুঝেন। আপনি হয়তোবা অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝেন, আপনি হয়তোবা এসইও বুঝেন, আপনি হয়তোবা সাইকোলজিক্যাল মার্কেটিং বুঝেন। অনেক রকমের মার্কেটিং আছে, বাট প্রত্যেকটাই কিন্তু মার্কেটিংকে, কোর মার্কেটিংকে সাপোর্ট দিচ্ছে। অ্যান্ড মার্কেটিংটা কেন দরকার? একটা কোম্পানির প্রমোশনের জন্য, একটা কোম্পানির প্রোডাক্ট মানুষকে দিয়ে কেনানোর জন্য, একটা কোম্পানি সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই মার্কেটিংটা প্রয়োজন। তাই মার্কেটিং এর ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো সেই জায়গা থেকে আপনি যদি মার্কেটিং এও এক্সপার্ট হইতে পারেন, তাহলে কিন্তু সারা পৃথিবীতে কখনোই আপনার চাকরির বা আপনার বিজনেস যেটাই করেন না কেন, তার কিন্তু কখনো অভাব হবে না। এইগুলো হচ্ছে আপনার লং টার্ম প্ল্যানের জন্য আপনি করতে পারেন। এর বাইরে এসে অবশ্যই যদি আপনি বেসিক নিডস ফুলফিল করতে পারেন, এমন কোনো বিজনেস
দাঁড় করান যেটা অ্যাকচুয়ালি মানুষের বেসিক নিডস ফুলফিল করছে, এর বাইরে এসে আপনি যদি এমন কোনো বিজনেস দাঁড় করাতে পারেন যেটা মানুষের রিয়েল টাইম কোনো প্রবলেম সলভ করছে বা বেসিক নিডস ফুলফিল করছে, তাহলে সেই বিজনেসটাও আপনি লাইফ টাইম রান করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি বিজনেসকে এই ধরনের হেল্প করছেন যে হ্যাঁ তোমার আমি যত ধরনের সলিউশন লাগবে আমি দিব। পৃথিবীতে সারা জীবন বিজনেস থাকবে, বিজনেসের জন্য তাদের সলিউশনের প্রয়োজন পড়বে। আপনি যদি সেই সলিউশনটা দিতে পারেন, আপনার ডিমান্ড সারা জীবন থাকবে। আপনি যদি বেসিক নিডস ফুলফিল করতে পারেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর মধ্যে কোনো কিছু যদি আপনি ফুলফিল করতে পারেন কোনো একটা নিডস, তাহলে আপনার সেই কাজের ডিমান্ড সারা জীবন থাকবে। আপনি হয়তো একটা খামার তৈরি করলেন, সেই খামার থেকে আপনি প্রথমে শুরু করলেন হয়তো 2টা ছাগল দিয়ে, তারপরে আস্তে আস্তে একটা গরু কিনলেন, তারপরে ওটাকে আরো বড় করলেন, তারপরে আপনি হয়তো কৃষি সেক্টরে চলে গেলেন, আপনি হয়তো বা ধান উৎপাদন করলেন, গম উৎপাদন করলেন। আপনার ডিমান্ড সারা জীবন থাকবে। কেন থাকবে? কারণ ভাই আপনি ভাত বা আপনার খাবার দাবার রিপ্লেস করবেন কি দিয়ে? আপনার এগুলো তো লাগবেই, প্রত্যেকটা মানুষের লাগবে। তো অন্ন বলেন, এটা প্রত্যেকের প্রয়োজন, দেন বস্ত্র, এটাও প্রত্যেকের প্রয়োজন। তো এই জিনিসগুলো আপনার যে বেসিক নিডসগুলো মানুষের আছে, সেই নিডসের উপর যদি আপনি ফোকাস রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনি লাইফ টাইম সেই সেক্টরে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আপনি এখন যেহেতু একজন স্টুডেন্ট, আপনার সামনে এক্সপ্লোর করার অনেক কিছু আছে। এখন আপনি ভুল করেন, আপনাকে কেউ কোনো ধরনের কোশ্চেন করবে না বা খুব বেশি জবাব দিতে জায়গা নাই, কারণ আপনার উপর প্রেশারটা নাই। বাট আফটার এ টাইম যখন আপনার উপরে পুরো পরিবারের প্রেশার চলে আসবে, তখন আপনি চাইলেও অনেক ধরনের ডিসিশন নিতে পারবেন না। এটা কিন্তু যারা অ্যাকচুয়ালি বড় আছে তারা ফিল করতে পারে। যারা আসলে তাদের পরিবারকে মেনটেন করে, তারা চাইলে হঠাৎ করে একটা বড় ধরনের ডিসিশন নিতে পারে না। আর এই কারণেই কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন বাবারা সবার জন্য ড্রেস কিনে ঈদে, পুজোয়, কিন্তু নিজের জন্য কিনে না। কেন কিনে না? কারণ তাদের পক্ষে সেই ক্যাপাবিলিটি নাই, কিন্তু তার পরিবারের উপর দায়িত্ববোধটা আছে, কর্তব্যবোধটা আছে। এই কর্তব্যবোধটা অ্যাকচুয়ালি বয়স দিয়ে আসে না, এটা আসে আপনি আসলে কখন আপনার পরিবারের দায়িত্বটা নিচ্ছেন। অনেক সন্তান আছে যারা খুব কম বয়সে পরিবারের দায়িত্ব নেয়, যে পরিবারের দায়িত্বটা নিচ্ছে সেই কম বয়সে কিন্তু এই দায়িত্ববোধের জায়গাটা তার মধ্যে অটোমেটিক্যালি বিল্ড আপ হয়। সো সেই জায়গাটা আপনার এখন অত ধরনের প্রেশার নাই। এখনো আপনার বাবা আপনাকে সাপোর্ট দিতে পারে বা পরিবারের অন্য কেউ হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারে, এই জন্য আপনি এখন রিস্ক নিতে পারেন। এই জন্য এখন আপনি রিস্কটা নেন। এখান থেকে 5-10 বছর পরে গিয়ে যখন আপনার একটা ফ্যামিলি থাকবে, যখন আপনার পরিবারকে আপনাকে চালাইতে হবে, বাবা মা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন আপনি চাইলেও এত ধরনের রিস্ক নিতে পারবেন না। কারণ তখন আপনার মাথায় আগে এটাই কাজ করবে যে আগে আমাকে সবাইকে সাপোর্ট দিতে হবে। যদি তাদের কোনো ধরনের সাপোর্টের জায়গা নড়বড়ে হয়ে যায়, আমি তো তাহলে টিকতে পারবো না, কারণ আমি সেই দায়িত্ববোধের জায়গা থেকে পালিয়ে যেতে পারবো না। এই জন্যই এখন আপনার কাছে অপশন আছে, এখনই শুরু করেন। ভালো থাকেন সবাই। যদি কারোর কোনো ধরনের কোশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার জন্য, বা আমাদেরকে মেসেজ করতে পারেন। আর যদি আপনি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, নিচে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।